হে গাইস, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি তো ভালো নেই, কেন আমার অবস্থা খুব খারাপ। তো আমাদের এখান থেকে কালকে রাত থেকে প্রচণ্ড বৃষ্টি পড়েছে। তার জন্যে চারিদিকে শুধু জল জল হয়ে গেছে, আর আমাদের গোটা উঠানে গোটা জল উঠে গেছে, মানে আমরা ডুবে গেছি, ডুবার মতন অবস্থা। তো আমার বাড়ির চার সাইডে জল। তো ঘরের ভিতরে ছাগল টাগলকে বেঁধে রেখেছিলাম, তো ওগুলো ঝাঁটা দিয়েছি, মানে সকালে উঠে বাসি কাজগুলো করছিলাম, আর মেয়ে তো মোবাইল ধরেছিল। মানে এত অবস্থা খারাপ আছে কি, দুদিন থেকে বৃষ্টি পড়ছে, মানে একদম বৃষ্টিতে একদম বিরক্ত হয়ে গেল। আর এদিকে চারোদিকে শুধু জল জল দেখাচ্ছে, কটা উঠানে দেখতে পাচ্ছ কতটি করে জল হয়ে আছে। আর রাতে বসে বসে মুখ হাত টুকা ধুতে হচ্ছে, বাসন টাসন ওখানে বসে মাজতে হচ্ছে, কেন বাইরের দিকে যাওয়ার কোনো নাই। মানে চারিদিকে শুধু জল জল হয়েছে, মানে আমরা ডুবে গেছি, এই অবস্থা হয়ে আছে। কেন আমাদের এখন এই সময়ে এতটা বৃষ্টি আসলে মানে এতটা টেনশন চাপে কি মানে বলার কথা না। এতদিন ঠান্ডা ছিল তো কোনো টেনশন ছিল না, আব ঠান্ডা যাচ্ছে, বৃষ্টির সময় আসছে, তো আমাদের মনে কি টেনশন বাড়বে। আমার আগেকার ভিডিওতে যে অনেকেও দেখে হবে, আর অনেকেও দেখিনি, মানে এত জলে কষ্ট করতে হয়েছে কি, ঘরে জল ঢুকে গেছে, উঠানে তো জল চারিদিকে আছে, ঘরেও জল ঢুকে গেছে। মানে এত কষ্ট করে থাকতাম, জলে ডুবে ডুবে, জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি, খেয়েছি। তো আবার ওই দিন ঘুরে চলে আসলো আমাদের, তো মন টন বিরক্ত হয়ে গেল, মানে জলে ডুবে ডুবে জল নিয়ে আসতে হচ্ছে লোকের বাড়ি থেকে। আর কালকে তো আমার সঙ্গে এরকম অবস্থা হয়েছে কি, মানে যে ভিডিওটা আমি করছি, এই ভিডিওটা করছি বুধবারে, কিন্তু আমি ভিডিওটা দিব শুক্রবারে। তো আমি জানছো মঙ্গলবারে আমি মানে ভিডিও করেছি, বুধবারে কি না মঙ্গলবারে আমার মানে জল আনতে, লোকের বাড়িতে জল আনতে গেছিলাম, খাবার জল ছিল না, তো দুপুরে টানা করে নিয়েছিলাম। তো আমি খাওয়া দাওয়া করবো, তো জল নিয়ে এসে আংনাতে মতন এসেছি, উঠানে এসেছি, আর বালতি নিয়ে পড়ে গেছিলাম পিছলে, পা পিছলে, মানে পিছন থেকে পড়েছিলাম, তো উঠতে পারছিলাম না, মানে এত এইভাবে পড়েছিলাম। তো আমার ভাই ছিল, ভাই ধরে ধরে আমাকে উঠালো। তো ভগবানের আশীর্বাদে কিছু হয়নি, মানে যেভাবে পড়েছিলাম কিন্তু অনেক খারাপ হতো, কিন্তু ভগবানের আশীর্বাদে কিছু হয়নি। ভগবানের মানে যার কেউ থাকেন তার ভগবান থাকে, আমাকে ভগবান বাঁচিয়ে নিয়েছে। আর মানে কি আমাদের এত খারাপ আছে কি, মানে বলে বুঝাতে পারবো না। কেন আমি থাকছি তো আমি জানছি কতটা কষ্ট করে থাকতেও হচ্ছে, মানে এতদিন কষ্ট ছিল না, মানে আমার খাওয়া দাওয়া ঠিক সব এমনি এরকম সব সুখ আছে, কিন্তু বৃষ্টির সময় আসতে গেলে জলে ডুবে যাচ্ছি, ঘরে জল ঢুকে যাচ্ছে, মানে চারিদিকে শুধু জল জল, সব জলে ডুবে ডুবে এটা করতে হচ্ছে। তার জন্য এটাই কষ্ট আমার, মানে শুধু বাড়িটা হলে আর কোনো কষ্ট থাকবে না। আর তো মানে কি বলবো, আমার বাড়ির মানে সংসারের সম্বন্ধের কথা, মানে আমার শাশুড়ির ফাঁকা বাড়ি আছে, ওর ঘর আছে থাকার মতন, কিন্তু আমাদেরকে থাকতে দিচ্ছে না, ও নিজেই থাকছে। তো বিয়ে হবার আগে ছেলেদেরকে মানে বাইরে কামিয়ে টাকা পয়সা নিয়ে বাড়ি ঘর করে নিয়েছে, এখন আমাদেরকে ওরা ঘরে থাকতেও দিচ্ছে না, মানে আলাদা টিন ঘরে করে থাকছি, আর এতটা কষ্ট করতে হচ্ছে। মানে শাশুড়ি থাকছে ভালো করে, আর আমাদেরকে মানে এই অবস্থাতে আমাকেও ইসে থাকতে হচ্ছে। মানে আরেকটা বউ আছে, তো ওটা বউকে ঠিকই নিয়ে থাকে ওখানে, শুধু আমি এখানে মানে বাড়ির এক পিছনের দিকে পড়ে আছি, মানে আমার বাড়িটা একদম এক সাইডে আছে, ওটা তোমরা এর আগে ভিডিওতে দেখেছো বা এখন দেখতে পাবে। মানে আমার বাড়ির যেখানে আছে এখানে একটা বাড়ি কারো বাড়ি নাই, আর দেখো কোটা চারদিকে শুধু জল জল দেখাচ্ছে, কিছুই নাই, শুধু জল। আর আবার মনে হয় বৃষ্টি হবার কথা আছে, কেন একদম আকাশে একদম মেঘ। তো কি বলে, চারদিকে শুধু জল জল দেখাচ্ছে, আর দেখো এদিকে বাড়ির এই সাইডেও জল, ওই সাইডেও জল, মানে চারদিকে শুধু জল জল দেখাচ্ছে। তো কি বলবো, মানে কি কেউ থেকেও কেউ নাই, শুধু আমার মানে কি বিশ্বাস ভগবানের উপরেই আছে, কি ভগবান একদিন আমার কোনোদিন আমার হবে, তো আমিও এই কষ্ট থেকে মুক্তি পেয়ে সুখের ইসে আসতে পারবো। তার জন্য শুধু খালি ভগবান ভগবান করে বলি, ভগবান কখন আমার এত কষ্টের দিনগুলো নিয়ে যাবা, কোন সুখ নিয়ে আসবা। আমার সুখ আমার বেশি কিছু চাই না, শুধু বাস এই কুটাই আমার, শুধু যদি ঠিক মতন থাকার বাড়িটা হয়ে যায়, তো কষ্ট না করতে হয়, বাস এই কুটাই। মানে যারা বৃষ্টিতে কষ্ট করে, যারা ডুবে আছে, তারাই এইটা বুঝতে পারে, মানে কতটা কষ্ট হয় আর কতটা কি হয়। আর তো এখন তো একটা মেয়ে ছিল, আর আমার শরীরটা ওরকম আছে কি, আমিও বাইরে বেশিক্ষণ জলে যাওয়া আসা করতেও ভয় লাগছে। বললাম যে পড়ে গেছিলাম জল আনতে গিয়ে, আর আমার বাড়িতে তো টিউবওয়েল কিছুই নাই, লোকের বাড়িতেই আমাকে জল আনতে যেতে হয়। তাও কষ্ট, মানে কি কষ্টর কি শেষ নাই, মানে থাকছি তো আমি জীবনে কিছু করবো কি, করার মতন কিছুই নাই। মানে আগে আমার বোর যা কামিয়ে মায়ের হাতে দিয়েছে, মা একদম পুটলি টুটলি গোছিয়ে নিজের বাড়িঘর করে
নিজে থাকছে ঠিক মতন, আর আমাদেরকে এভাবে ফেলে দিয়েছে একদম এক সাইডে। আর আমার বাড়ির অবস্থা দেখছো কী হয়ে আছে, কিন্তু থাকার মতন কিছুই না, তবুও কিন্তু কি নিজের সংসারের জন্য থাকতেও হচ্ছে বা সেটাই। আর কি বলে, এখানে তো হচ্ছে দু জায়ের মধ্যে ওটা যাবে ঠিকই থাকছে, মানে ওই আছে শাশুড়ির কাছেই, শুধু আমাকে মানে এক সাইডে ফেলে দিয়েছে। মানে আমার বাড়ির এত মানে কি হয়ে হাল হয়েছে কি, মানে কাউকে আমি বলে বোঝাতে পারবো না, মানে এতটা খারাপ হয়ে আছে। যাই হোক, শুধু ভগবানের উপরে বিশ্বাস করছি, কোনোদিন ভগবান আমারও দিন দিবে, কিন্তু আমিও করতে পারবো। মানে করাটা বড় কথা না, কিন্তু কি কথা হচ্ছে কি, মানে বড় চেষ্টা করছে করবা, কিন্তু হচ্ছে না। বাড়িঘর করার জন্য বর যাচ্ছে বাইরে, আমাদেরকে ছেড়ে বাইরে চলে যাচ্ছে বাইরে কাজ করার জন্য। বাইরে থেকে কিছু কামি টামি নিয়ে আসলে বাড়িঘর করবে, তো সেও হয় না, সংসারে খরচা হয়ে যাচ্ছে, মেয়ে পড়ছে, মেয়ের পড়াশোনা খরচা, আর বাড়ির সংসারের খরচা, ওর ওখানে খরচা, মানে কি খরচা করতে করতে কিছু বাঁচেই না, কিছু করবে। আর এখন আমার মানে এই অবস্থাটা হয়ে আছে কি, আমার পিছে এখন আরও টাকা দিতে হচ্ছে, ডাক্তার দেখাচ্ছি, এটা ওটা করতে হচ্ছে, তার জন্যে আরও বেশি খরচা হয়ে যাচ্ছে। এতদিন কষ্ট করে এসেছি, তার জন্য আমাকে ইউটিউবে আসা, ইউটিউবে এসে আমিও জীবনে নিজের কিছু করতে পারবো। মানে কি সঙ্গে সঙ্গে তো এসে কেউ কিছু করতে পারে না, টাইম লাগে। তো আমি ওটা ধৈর্য ধরেই আছি কি কোনো দিন না কোনো দিন মানে ইউটিউবে আমিও হবো, তো আমারও আশাগুলো পূরণ হবে, তো আমিও এটা ওটা করবো। বা আমি এটা ওটা কিছুই করবো না, আমি শুধু ভগবানের আশীর্বাদে যদি আমার হয়ে যায় ইউটিউবে কিছু, যদি যে আশাটা আমি নিয়ে ইউটিউবে এসেছি ওই আশাটা যদি আমার পূরণ হয়ে যায় কি না, আগে শুধু খালি ভগবানের মানে যেগুলো ভগবানকে আমি করেছি তাদেরকে দিয়ে তখন আমি নিজের জীবনে কিছু করব। আর সেই কোটাই এসেছি, কিন্তু ইউটিউবে দেখি কখন ভগবান আমার দিয়ে মুখ তাকায়, তো একমাত্র তোমাদের জন্যই আমার হবে। কেন তোমরা যদি চাও তো আমাকে অবশ্যই মানে আমার আশা পূরণ হবে, আর তোমরা যদি না চাও তো আমার কখনো আমার আশা পূরণ জীবনে পূরণ হবে না। এই দুনিয়াতে অনেক মেয়ে আছে, মানে শাশুড়ি শ্বশুর থাকতে সবাই থাকতে মানে কেউ থাকে না, মানে সবাই থেকে কেউ থাকে না, তার ওর মধ্যে একটা আমি মেয়ে আছি, মানে আমার সব কিছু থেকেও আমার কিছু নাই। এর পাশে পাকা বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার শাশুড়ির বাড়ি। হ্যাঁ, ও থাকছে এখানে, ওরা ঠিকই আছে, শুধু আমি মানে কি এসে পড়ে গেছি। এদিকে ছাগলের বাচ্চাগুলোও বের হওয়ার জন্য করছে, মানে ওদেরও মনটা একদম দেখিয়ে গেছে ঘরের ভিতরে থাকতে থাকতে, তো ওদেরকে নিয়ে ভিতরে ভরে রেখেছি, কেন বাইরে একদম চারিদিকে শুধু জল, তো ভিজে টিজে যাবে, তার জন্য ওদেরকেও ভিতরে রেখেছি। দেখি রান্নাটা করছি, কিন্তু রান্না করার ইচ্ছা করছে না, এত কাদা বৃষ্টিতে মন টন একদম বিরক্ত হয়ে গেছে, তার জন্য রান্না করা একদমই ইচ্ছা করছে না। মানে বাইরে এগুলো দেখে কি মনটা আরো বিরক্ত হয়ে গেছে। গরিবদের কষ্ট, গরিবদের কি আমারই কষ্ট বেশিরভাগটা, ভগবান মনে যত কষ্ট দিয়েছে আমার কপালে দিয়েছে ভগবান। এই কাদা বৃষ্টিতে মানে কি বৃষ্টিটা হয় তো ভালো লাগে, কিন্তু বৃষ্টি হয়ে এরকম জল জমা হয়ে যায় চারিদিকে, তো একদম সব হয়ে যাচ্ছে। তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, তো রান্না তো আমার ভাত হয়ে গেছে, তরকারিটা গ্যাসে বসাবো আছে। কেন যতই মন খারাপ হোক না কেন, মানে খাবার তো খেতেই হবে, পেট তো জীবনে দুঃখ কষ্ট কিছু মানে না, ওই পেটে তো খাবার দিতে হবে, তার জন্য মানে কি দেখে ভেবে চিন্তা করে আবার ফের রান্না বসালাম। মানে এদিকে মেয়েও না খেয়ে থাকতে হবে, এদিকে আমারও আসে, তো মন টন খারাপ করে, তো এদিকে মন টন তো খারাপ হয়ে আছে, তা কিছু করে তো লাভ নাই না, মানে পেটে তো খাবার খেতেই হবে যতই কষ্ট হোক না কেন। মানে শরীরে তো যদি টেনশনে যদি আরও মানে শরীর তো খারাপ হবে, তার মধ্যে না খেয়ে থাকলে তো আরও শরীর খারাপ হবে, তার জন্য ভাবলাম কি অত টেনশন করে লাভ নাই, যা আছে মন খারাপ আছে তো শুধু রান্না করি, রান্না না করলে মেয়েও কী খাবে বা আমিও কী খাবো। তো ওইদিকে মশলাটা করছিলাম, কিন্তু মশলাটা হয়নি, মানে কিছুটা মোটা হয়ে গেছে, তার জন্য আবার করতে হলো। এদিকে ভাইও আমার কাছে আছে, এখন ভাই বাড়ি যায়নি, তো ভাই চলে যাচ্ছিলো সকালবেলায়, তো ভাইকে বললাম দাঁড়া, এত কাদা বৃষ্টিতে ছেড়ে চলে যাবি এখন আমাকে, মানে আমি এখন মানে বাড়িতে ছাগল টাগল আছে, তো একটু ওই দেখাশোনা করছে, বাড়ির ভিতরে ও করছে, আর এদিকে মেয়ের জল টোল মানে কি লোকের বাড়ি থেকে জল নিয়ে আসতে হচ্ছে, মেয়ে এনে দিচ্ছে না ভাই এনে দিচ্ছে, মেয়ের কথা বলছি, মেয়ে তো পারবে না, তো ভাই জল এনে দিচ্ছে, খাওয়া দাওয়ার জলগুলো কালকে পড়ে গেছিলাম, তো ভাই দেখেছিল, তার জন্য ভাই এনে দিচ্ছে। মানে কি আমার বাড়িতে টিউবওয়েল আছে, কিন্তু শাশুড়ি জল খেতে দিচ্ছে না, শাশুড়ি আর যা জল খেতে দিচ্ছে না, মানে তো কিন্তু ওরাই খাচ্ছে, আমাকে খেতে দিচ্ছে না, তো আমি লোকের বাড়ি থেকে জল এনে খাই, মানে পাশের বাড়ি একটু মানে হালকা দূর আছে, ওখান থেকে জল এনে খাই, মানে
টেপ টেপ এই টেপগুলোতে জল আসে, ওগুলো তো আমি বাসন টাসন মাজা, কাপড় টাপড় খাজা, চান টান করা ও টেপকল থেকে করি, কিন্তু খাবার জলটা লোকের বাড়ি থেকে নিয়ে আসতে হয়। তো আমাদের টিউবওয়েল কি মানে টিউবওয়েল আমাদের নাই, কিন্তু টিউবওয়েল আমরা ভোট থেকে পেয়েছিলাম। ওই যে পাবলিক ভোট হলো যে ওটা ভোটে টিউবওয়েল পেয়েছিলাম, কিন্তু টিউবওয়েলটা শাশুড়ির ঘরে রাখা আছে, মানে পুঁতা নাই। টিউবওয়েলটা পুঁততে গেলে মানে পয়সা লাগতো, তার জন্য তখন পয়সা ছিল না, তো টিউবওয়েলটা আমাদের বসাবা হয়নি। তো ওটা শাশুড়ির ঘরে কিছু রাখা আছে জিনিসগুলো, কিন্তু শাশুড়ি এখন দিতে চাইছে না। টিউবওয়েলটা মনে ভাবছি কি এখন বসিয়ে নিব, কিন্তু বাইরে গেছে আমার বর, তো টাকা একটু মানে কিছু কামিয়েছে, তো ভাবছি কি টিউবওয়েলটা বসিয়ে নিব, কেন লোকের বাড়িতে কতদিন যে কষ্ট করবো। এই বৃষ্টিতে লোকের বাড়িতে সবসময় যাওয়া হয় না, তার জন্য মনে করছি টিউবওয়েলটা বসাবো, কিন্তু শাশুড়ি এখন টিউবওয়েলটা দিতে চাইছে না। তো ঠিক আছে বন্ধুরা, আর বেশি করব না, মানে আমার জীবনের কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেন আমার মনটা একটু হালকা হয়। যদি তোমাদের মনে যদি একটু খারাপ লাগে তো অবশ্যই বলবে যে শাশুড়ির নামে এত নিন্দা করছে, কিন্তু নিন্দা করার কিছুই না বন্ধুরা, মানে যার সঙ্গে হয় সে জানে। তো ঠিক আছে, আর কিছু বলবো না, সবাই ভালো থাকো, আমিও ভালো থাকবো।